সমকোণ। আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যাকে বাংলায় আমরা সমকোণী ত্রিভুজ বলি, অঙ্কন করি, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। একটু দ্রুত জয়েন করে এবং আমার লাইভ সেশনটি একটু শেয়ার করে দাও, যাতে সবাই জয়েন করতে পারে। এটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি যে এটা সমকোণ। তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। একদম এ টু জেড পড়াবো। তোমরা একটু যারা ত্রিকোণমিতি বোঝো না এবং ত্রিকোণমিতিতে দুর্বল, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। আর সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে, একটিকে আমরা ভূমি বলবো আর একটিকে লম্ব বলবো। এখন কথা হলো যে কোন বাহুটা ভূমি আর কোন বাহুটা লম্ব, এটাই হলো ব্যাপার। আমরা যদি কোনো কোণের সাপেক্ষে চিন্তা করি, এখানে যদি আমরা একটা অ্যাঙ্গেল ধরি থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুকে বলবো আমরা লম্ব। এবং এই কোণ সংলগ্ন যে সন্নিহিত বাহুটা আছে, কোণ সংলগ্ন যে বাহুটা আছে, এটাকে আমরা ভূমি বলবো। ওকে, তাহলে দেখো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো, এবং এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন এই যে কোণের সাপেক্ষে আমরা এখানে যে কোণ চিন্তা করব বা যে কোণের সাপেক্ষে আমরা চিন্তা করব, সেই কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব ধরবো, এবং সেই কোণের সন্নিহিত বাহু অ্যাডজাসেন্ট সাইড, যাকে আমরা ইংরেজিতে বলি, সেই বাহুকে আমরা বলবো হলো ভূমি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি আমরা চিনলাম। তাহলে যখন তখন কিন্তু আমরা নিচে থাকলেই কিন্তু ভূমি যে হবে তা না। কিন্তু যেমন আমি যদি এখানে ভূমি মুছে দিই আর এই কোণটা এখান থেকে মুছে দিই, আমি যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি, চিন্তা করি, অর্থাৎ এ কোণকে আমি থিটা ধরি, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এইটা হলো লম্ব, আর থিটা কোণের যে সন্নিহিত বাহুটা আছে, এটা তো অতিভুজি, অপর যে সন্নিহিত বাহু আছে এটাকে আমরা বলবো ভূমি। তাহলে নিচে থাকলেই যে ভূমি হবে ব্যাপারটা কিন্তু তা না। তাহলে ব্যাপার হলো যে লম্ব হলো যে কোণের সাপেক্ষে আমরা চিন্তা করব তার বিপরীত বাহু, এবং সেই কোণের সন্নিহিত বাহু, সেই কোণের সাথে যে বাহুটা আছে, অর্থাৎ একটা তো অতিভুজি আর অপর বাহুটাকে বলবো আমরা ভূমি। এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ এর পরিচয়। এখন আসো আমরা ত্রিকোণমিতির এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে অপর দুইটা বাহুর একটা সম্পর্ক আছে। অর্থাৎ ভূমির সাথে অতিভুজ এবং লম্বের সম্পর্ক, তেমনি লম্বর সাথে আবার অতিভুজ আর ভূমির সম্পর্ক, আবার লম্ব আর ভূমির মধ্যে দুইটা সম্পর্ক আছে, মোট 6টা সম্পর্ক আছে। অর্থাৎ এই লম্বর সাথে অতিভুজের একটা সম্পর্ক, আবার ভূমির একটা সম্পর্ক, আবার ভূমির সাথে অতিভুজের একটা সম্পর্ক, লম্বের একটা সম্পর্ক, আবার লম্ব আর ভূমির একটা সম্পর্ক, আবার ভূমি আর লম্বের একটা সম্পর্ক, টোটাল 6টা সম্পর্ক। আমরা 6টা সম্পর্ক নিয়ে একটু কথা বলবো। যেমন প্রথমে যদি আমরা লম্ব আর অতিভুজের সম্পর্ক নিয়ে চিন্তা করি, অর্থাৎ বিসি ভাগ এসি, তাহলে লম্ব ভাগ অতিভুজ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে লম্ব ভাগ অতিভুজ কি? এই যে দেখো, আমরা কিন্তু থিটা কোণের সাপেক্ষে এই বিপরীত বাহুকে লম্ব ধরছি, অর্থাৎ বিসি হলো লম্ব। আমাদের এখানে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। এখানে বিসি হলো লম্ব আর এবি হলো ভূমি। কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। সেই থিটা কোণটা কোথায়? এ কোণ। সেই থিটা কোণ হলো এ কোণ। তাহলে এ কোণের সাপেক্ষে এই এ কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব আর এবি হলো ভূমি।
আমরা যদি সি কোণের সাপেক্ষে ধরতাম তাহলে আমাদের এ বি হয়তো লম্ব আর বিসি হয়তো ভূমি। তাহলে এইখানে আমাদের এই ভূমির সাথে অতিভুজের একটা সম্পর্ক আছে, তেমনি লম্বর সাথে অতিভুজের একটা সম্পর্ক আছে, আর লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে। এই তিনটা সম্পর্ক নিয়ে আগে আমরা কথা বলি। লম্ব আর অতিভুজের যে সম্পর্ক, সেই সম্পর্কে বলবো আমরা সাইন থিটা। লম্ব আর অতিভুজের যে সম্পর্ক, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ হলো সাইন থিটা। সাথে সাথে একদম মুখস্থের মতো করে নিতে হবে। শোনো, তোমরা যারা একদম শর্টকাট পড়তে চাও, কিছু ব্যাপার আছে, যেমন সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, এই সেই ইত্যাদি। অনেকে আবার সাইদুল লম্বাবতী কিন্তু বুদ্ধিবতী তবুও লজ্জা বেশি, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু শর্ট টেকনিক। এই টেকনিকগুলো দিয়ে কখনো তোমরা শেখার চেষ্টা করবা না। এগুলা নিতান্তই যদি একদম অসহায় হয়ে পড়ো যে না আমি বুঝতেছি না, তখন ওই টেকনিকগুলো অবলম্বন করবে। বাকি তুমি বেসিক বুঝে বুঝে অবশ্যই পড়াশোনা করবে, ওই টেকনিকগুলো কিন্তু মনে থাকবে না। তাহলে লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এই লম্ব আর অতিভুজ এই দুইটার অনুপাত হলো সাইন থিটা, যেটার পূর্ণাঙ্গ রূপ হলো থিটা কোণের সাইন। আমরা বলবো থিটা কোণের সাইন। এই সাইন থিটা কিন্তু সাইন আর থিটার গুণফল নয়, এই সাইন গুণন থিটা এটা কিন্তু নয়। এটা যদি ভাবো তাহলে কিন্তু ভুল। তোমরা যারা জয়েন করেছো একটু প্লিজ শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও, আর একটু কমেন্ট সেকশনে জানাও কারা জয়েন করেছো। একটু কমেন্ট করে জানাও যে কারা জয়েন করেছে, আর একটু শেয়ার করে দাও। তাহলে সাইন থিটা কিন্তু সাইন আর থিটার গুণফল না। যদি এরকম হইতো সাইন থিটা আমরা যদি হোল স্কয়ার দেই, তাহলে আমরা কি লিখি? আমরা লিখি সাইন স্কয়ার থিটা। আমরা কিন্তু থিটার উপর স্কয়ার দেই না। আমরা যদি থিটার উপর স্কয়ার দিতাম তাহলে সাইন আর থিটা গুণফল বুঝাইতো, সাইন আর থিটা গুণফল বুঝাইতো। যেহেতু থিটার উপর আমরা স্কয়ার দেই না, আমরা সাইনের উপর স্কয়ার দেই, সুতরাং এটা কিন্তু গুণফল না, এটা হলো সম্পর্ক, অর্থাৎ থিটা কোণের সাইন। আমরা বলবো থিটা কোণের সাইন। তাহলে লম্ব ভাগ অতিভুজের সম্পর্ক হলো সাইন থিটা, লম্ব ভাগ অতিভুজের সম্পর্ক হলো সাইন থিটা। একটু শেয়ার করে দাও আর কমেন্ট সেকশনে একটু জানায় দাও কারা জয়েন করো বা বুঝতে পারো কিনা আমাকে একটু বলো। তাহলে সাইন থিটা হলো লম্ব ভাগ অতিভুজ। ওইরকম ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ হলো কস থিটা, ভূমি ভাগ অতিভুজ হলো কস থিটা, ভূমি ভাগ অতিভুজ হলো কস থিটা। এটা হলো থিটা কোণের কোসাইন, থিটা কোণের কোসাইন, থিটা কোণের কোসাইন। একটু আমার সাথে সাথে পড়বা, থিটা কোণের কোসাইন, আর এটা হলো থিটা কোণের সাইন, থিটা কোণের কোসাইন, থিটা কোণের সাইন। লম্ব ভাগ অতিভুজ হলো সাইন থিটা, ভূমি ভাগ অতিভুজ হলো কস থিটা। এখন লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তেমনি লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি এইটার একটা সম্পর্ক আছে। লম্ব ভাগ ভূমি হলো ট্যান থিটা, যেটাকে আমরা বলি থিটা কোণের ট্যানজেন্ট, থিটা কোণের ট্যানজেন্ট বলি আমরা, থিটা কোণের ট্যানজেন্ট। লম্ব ভাগ ভূমি হলো থিটা কোণের ট্যানজেন্ট। লম্ব ভাগ ভূমি কি সমস্যা? লম্ব ভাগ ভূমি হলো থিটা কোণের ট্যানজেন্ট। তাহলে দেখো আমরা এই তিনটা সম্পর্ক যদি বুঝতে পারি তাহলে আমাদের বাকি তিনটা সহজ হয়ে যাবে। প্রথমে সাইন থিটা বোঝো, লম্ব ভাগ অতিভুজ, তারপর কস থিটা ভূমি ভাগ অতিভুজ, তারপরে ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। আর অবশ্যই ট্যান থিটা, কস থিটা, সাইন থিটা এগুলো কিন্তু থিটা কোণের ট্যানজেন্ট, থিটা কোণের কোসাইন, থিটা কোণের সাইন, নট সাইন আর থিটা গুণফল। সাইন আর থিটা কিন্তু এটা কখনো গুণফল বোঝায় না, এটা মনে রেখো। বাস, এখন আসো এই সাইন, এই সাইনের একটা বিপরীত মান হলো কোসাইন, সরি কোসেক্যান্ট, কোসেক্যান্ট যেটাকে আমরা কোসেক বলি। সাইনের বিপরীত হলো কোসেক থিটা। তাহলে সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা হবে অতিভুজ ভাগ লম্ব, কোসেক থিটা হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে লম্ব ভাগ অতিভুজ যেহেতু সাইন থিটা, সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা হবে, কোসেক থিটা হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে কোসেক থিটা কি? আমরা যদি বিপরীত ভাবে লিখি যে কোসেক থিটা, তাহলে আমরা কিন্তু শিখলাম যে সাইন থিটা, এই সাইন থিটা শিখলাম আমরা কি? লম্ব ভাগ ভূমি, ভূমি। তাহলে এইখান থেকে আমরা যদি বলি যে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হলো ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তেমনি
cos থিটা হলো ভূমি ভাগ sin থিটা হলো লম্ব ভাগ অতিভুজ, sin থিটা হলো লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক থিটা হলো অতিভুজ ভাগ লম্ব, কোসেক থিটা হলো অতিভুজ ভাগ লম্ব। তেমনি cos থিটা হলো ভূমি ভাগ অতিভুজ, আর sec থিটা cos এর বিপরীত হলো sec, sec থিটা হলো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। tan থিটা হলো লম্ব ভাগ ভূমি, cot থিটা হলো ভূমি ভাগ লম্ব, cot থিটা হলো ভূমি ভাগ লম্ব। তাহলে দেখো যে এই যে ছয়টা সম্পর্ক, এই ছয়টা সম্পর্কের তিনটা সম্পর্ক যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো, বাকি তিনটা কিন্তু তোমার জন্য ইজি হয়ে যায়। সেই তিনটা সম্পর্ক কি? প্রথমে তুমি sin থিটা চিন্তা করবা, sin থিটা হলো লম্ব ভাগ অতিভুজ, cos থিটা কি? ভূমি ভাগ অতিভুজ, tan থিটা কি? লম্ব ভাগ ভূমি। তাহলে sin এর বিপরীত যেহেতু কোসেক, তাহলে কোসেক হবে অতিভুজ ভাগ লম্ব, আর cos এর বিপরীত হলো sec, cos এর বিপরীত হলো sec। এগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। cos এর বিপরীত হলো sec থিটা, তাহলে sec থিটা কি হবে? অতিভুজ ভাগ ভূমি হবে। আর tan থিটার বিপরীত হলো cot থিটা, tan থিটার বিপরীত হলো cot থিটা, তাহলে cot থিটা যদি tan থিটার বিপরীত হয়, যেহেতু tan থিটা লম্ব ভাগ ভূমি, সুতরাং cot থিটা হবে ভূমি ভাগ লম্ব, cot থিটা হবে ভূমি ভাগ লম্ব। এই হলো আমাদের মোটামুটি এই ছয়টা সম্পর্ক। এই ছয়টা সম্পর্ক তোমরা একটু প্রাইমারিলি অর্থাৎ প্রাথমিকভাবে তোমাদের মনে রাখতে হবে ছয়টা সম্পর্কের কথা। ছয়টা সম্পর্ক তোমাকে প্রথমেই বুঝতে হবে। এখন আমরা এই ছয়টা সম্পর্ক অর্থাৎ সাইন, তাহলে তোমাদের এই ছয়টা সম্পর্ক শেখার পাশাপাশি তোমাদের কিন্তু শর্ট ফর্ম এবং ব্রড ফর্ম, শর্ট ফর্ম ব্রড ফর্ম এগুলো মনে রাখতে হবে। শর্ট ফর্ম আর কি? ব্রড ফর্ম BROAD, ব্রড ফর্ম। শর্ট ফর্ম সংক্ষিপ্ত রূপ, আর মানে বৃহৎ রূপ বা বড় রূপ। তাহলে বড় রূপটা, সংক্ষিপ্ত রূপটা কি? সংক্ষিপ্ত রূপ হলো সাইন থিটা। এই সাইন থিটাটার ব্রড ফর্ম কি? সাইন বানান SIN, সাইন থিটা, থিটা কোণের সাইন, তাহলে থিটা কোণের সাইন, এটা কিন্তু ব্রড ফর্ম। আর সাইন গেল, এরকম আসো সাইনের বিপরীতটা আমরা তারপরে শিখি, কোসেক্যান্ট, কোসেক থিটা, কোসেক থিটার ব্রড ফর্ম হলো থিটা কোণের কোসেক্যান্ট, থিটা কোণের কোসেক্যান্ট। এখন আসো cos থিটা, cos থিটা হলো শর্ট ফর্ম, এটার ব্রড ফর্ম হলো থিটা কোণের কোসাইন, থিটা কোণের কোসাইন, cos থিটা আর থিটা কোণের কোসাইন হলো ব্রড ফর্ম। এমনি cos থিটার বিপরীত হলো sec থিটা, cos থিটার বিপরীত হলো sec থিটা, sec থিটা হলো থিটা কোণের সেকেন্ড, থিটা কোণের সেকেন্ড। এরপর tan থিটা, tan থিটা হলো থিটা কোণের ট্যানজেন্ট, থিটা কোণের ট্যানজেন্ট। cot থিটা, cot থিটার ব্রড ফর্ম হলো থিটা কোণের কোট্যানজেন্ট, থিটা কোণের কোট্যানজেন্ট। তাহলে cot থিটার ব্রড ফর্ম হলো থিটা কোণের কোট্যানজেন্ট। একটু যারা জয়েন করেছে একটু প্লিজ শেয়ার করে দাও, আর একটু কমেন্ট সেকশনে জানাও কারা জয়েন করেছে। তোমরা কি কমেন্ট করা জানো না নাকি? আমার যারা স্টুডেন্ট তারা যদি মোবাইল যেহেতু ইউজ করা জানো, তাহলে অবশ্যই কমেন্ট করা জানো। যারা দেখছো একটু কমেন্ট করে জানাও, স্যার এসে গেছি, বা এই সেই দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না, একটু একটা ভালো কিছু, ভালো মন্দ কিছু সব তোমরা আমাকে একটু জানাও। ওকে, ভয় পাইছে লেগেছে বলো। আচ্ছা, তাহলে এই হলো ছয়টা জিনিস। একটা হলো সাইন থিটা যার ব্রড ফর্ম হলো থিটা কোণের সাইন, একটা হলো কোসেক থিটা যার ব্রড ফর্ম হলো থিটা কোণের কোসেক্যান্ট, আর একটা হলো কস থিটা যার ব্রড ফর্ম হলো থিটা কোণের কোসাইন, আর একটা সেক থিটা। অর্থাৎ এই দুইটা কিন্তু পরস্পর বিপরীত, এই দুইটা পরস্পর বিপরীত। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আর এগুলোর ব্রড ফর্ম আমি লিখে দিলাম, তোমরা একটু এগুলো নোট করবা, এগুলো অবশ্যই নোট করবা। এগুলো কিন্তু এমসিকিউতে থাকে, এমসিকিউতে থাকে যে কোট্যানজেন্টের শর্ট ফর্ম কি, অথবা কট থিটার ব্রড ফর্ম কি। ঠিক আছে,
তাই তোমরা একটু এগুলো অবশ্যই মুখস্থ করবা। এখন আসো আমরা এইখান থেকে আরো কিছু বিষয় আমরা জানবো যেগুলো আমাদের খুবই কাজে লাগবে। যেমন আমরা প্রথমেই জানবো যে পিথাগোরাসের উপপাদ্যটার এখানে অ্যাপ্লাই আছে। পিথাগোরাসের উপপাদ্যের অ্যাপ্লাই জানা আমাদের জরুরি। অর্থাৎ আমরা যদি সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করি, এটা সমকোণী ত্রিভুজ এ বি সি, আমরা এই দুইটা বাহুর যে কোনো একটা বাহুকে লম্ব আর ভূমি ভাববো, আর এটাকে অতিভুজ। তাহলে এটা হলো অতিভুজ, আর এটা ভূমি, আর এটা হলো লম্ব। যে কোনো একটা বাহু লম্ব, আর একটা ভূমি, আর একটা হলো অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজের স্কয়ার। এটা আমাদের লাগবে। এটা ত্রিকোণমিতিতে পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহারটা খুবই বেশি। তাহলে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। এখন অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, কিন্তু আমাদের শুধু বের করতে বলে যদি যে অতিভুজ কত। এখন এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে। কথার কথা আমাদের একটা অঙ্ক দিলে এরকম করে যে সাইন থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু √3/1 হলে সেক থিটা বা সাইন থিটার মান কত? তাহলে tan থিটার মান কিন্তু √3/1 দেওয়া আছে। তাহলে tan থিটা মানে কি? আমরা জানি tan থিটা মানে হলো লম্ব বাই ভূমি। tan থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এই লম্বের মান কিন্তু হবে √3, যেহেতু tan থিটা লম্ব বাই ভূমি। তাহলে উপরে যেটা আছে সেটা লম্ব, আর নিচে যেটা আছে সেটা ভূমি। তাহলে লম্বর মান √3 আর ভূমির মান 1। তাহলে এই যে √3 হলো লম্ব আর ভূমি হলো 1। তাহলে এসি আমার বের করার দরকার হবে যদি আমাকে সাইন থিটার মান বের করতে বলে। এখানে বলে যে সাইন থিটা কত, তাহলে এই সাইন থিটার মান বের করার জন্য আমার লাগবে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, কিন্তু অতিভুজ তো আমার জানা নাই। সো তখন আমার এই লম্ব আর ভূমির সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা বের করব অতিভুজের মান। তাহলে অতিভুজের মানটা আমরা বের করার জন্য শুধু অতিভুজ সমান এই যে স্কয়ার ছিল আমরা এখানে রুট করে দেব। রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যেমন এখানে লম্ব ছিল √3, তাহলে √3 উপর স্কয়ার যোগ ভূমি হলো 1, 1 এর উপর স্কয়ার। স্কয়ার আর রুট বাদ দিলে 3 আর 1 1ই, তাহলে √3 + 1 মানে 4, √4 মানে হলো 2। তাহলে আমাদের অতিভুজের মান কিন্তু 2। এভাবে আমরা বের করব। সালমান, ইয়েস, সালমান জয়েন করেছে, একটু শেয়ার করে দাও সালমান। দেখো আমি একদম ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি, বাট তোমরা ঠিক মতো থাকতে চাও না। আবার অনেকেই আজকে বলছিল যে তোমরা ক্লাসে থাকবা, কিন্তু কেউ নাই, কেউ জয়েনও করো নাই, এমনি খামাখা আমাকে বললে। আমি ক্লাস নেওয়ার আমার মোটেও ইচ্ছা ছিল না, তারপরেও শুধু তোমাদের জন্য আসছি, বাট নাই পোলাপান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা আবু তালহা সিরাজি, জাজাকাল্লাহ খায়ের। জাজাকাল্লাহ খায়ের, আমার সাথে জয়েন করেছো, ধন্যবাদ। কিন্তু যে অঙ্ক করাইতেছি তুমি তো বুঝবে না বাবা, তুমি আরবি ভালো বোঝো, কিন্তু এই অঙ্ক তোমার মাথায় ঢুকবো না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি জয়েন করেছো। যাই হোক, আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এইখান থেকে যে কোনো বাহুর মান কিন্তু আমরা বের করে নিতে পারবো। যেমন অনেক সময় বলা থাকে যে এইখানে বলা থাকলো এরকম বলা থাকলো, দেখো খুব ক্লিয়ার হও, যে বলা থাকলো যে সাইন থিটা সমান √3/2 হলে tan থিটা সমান কত। বাস, এইখানে প্রশ্ন হলো সাইন থিটা সমান √3/2 আছে। এখন সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ। সাইন মানে লম্ব ভাগ অতিভুজ। তাহলে অবভিয়াসলি এই বাহুটা লম্ব, যদি আমরা এখানে থিটা চিন্তা করি, তাহলে এই বাহু যদি লম্ব হয় এটা অতিভুজ। তাহলে লম্বের মান √3, লম্ব হলো উপরে আর অতিভুজ হলো নিচে। তাহলে লম্ব হলো √3, অতিভুজ হলো 2। তাহলে এই বাহু হলো √3 আর এইটা হলো 2। এখন এইখান থেকে আমি যখন tan থিটা বের করব, তাহলে tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হলো এবি, এবির মান দেওয়া আছে √3, বাট বিসি হলো ভূমি, এই বিসির মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা এই বিসির মানটা বের করার জন্য আমাদের লাগবে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু তালহা সিরাজি, হ্যাঁ তুমি অবশ্যই শেয়ার করতে পারবে, জাজাকাল্লাহ খাইর। তুমি শেয়ার করলে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ শেয়ার করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আমাদের এখানে
একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার এই বিষয়গুলো, যে সাইন থিটার মান √3/2 আছে। মনে করো আমি একটু আরো ক্লিয়ার করে লিখি, সাইন থিটার মান √3/2। এখন আমরা ট্যান থিটার মান বের করব। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান √3, অতিভুজের মান 2। তাহলে আমি লম্বের মান √3 বসাইলাম, অতিভুজের মান 2 বসাইলাম। এখন আমার ট্যান থিটার মান বের করতে বলছে। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এখন লম্বের মান √3 আছে, কিন্তু ভূমি কিন্তু নাই। সো এই জায়গায় আমার কাজ হবে হলো এই ভূমিটা বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের স্কয়ার এসি স্কয়ার। আচ্ছা, এটা আমরা পরে লিখি, যেহেতু আমরা এই মানটা বের করবো। তাহলে এই বাহু স্কয়ার আর এই বাহু স্কয়ার আমরা আগে যোগ করি, অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। ওকে, এখন এইখান থেকে তোমার যে বাহু দরকার হবে, আমার যেহেতু দরকার বিসি, তাহলে বিসিটা আমি বামে রাখবো। তাহলে বিসি স্কয়ার সমান এসি স্কয়ার তোমার ডানে আছেই, আর এই এ বি স্কয়ারটা এই পাশে প্লাস আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বিসি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি, এই যে এসির মান কিন্তু 2 দেওয়া আছে, তাহলে 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মাইনাস এ বির মান দেওয়া আছে √3 উপর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো 2 স্কয়ার মানে 4, আর স্কয়ার আর রুট বাদ দিলে 3, 4 - 3 মানে 1। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু 1 বের হইছে, বিসি স্কয়ার ইকুয়াল টু 1 বের হইছে। সুতরাং বিসি ইকুয়াল টু √1, তার মানে 1। তাহলে এই যে বিসির মান বের হলো 1। তাহলে এইভাবে আমরা কিন্তু সহজেই দুইটা বাহুর মান দেওয়া থাকলে আরেকটা মান আমরা বের করতে পারি। এখন দুইটা বাহু কোনটা কোনটা দেওয়া আছে সেটা বুঝবা কিভাবে? এই যে সাইন থিটা সমান √3/2 দেওয়া আছে। সাইন মানে কি চিন্তা করতে হবে? সাইন মানে লম্ব বাই অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে উপরের মানটা লম্ব, নিচের মানটা অতিভুজ। এখন অনেক সময় এরকম দেওয়া থাকে, এই যে এরকম দেওয়া থাকে যে সাইন থিটা সমান 2। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ কি? হ্যাঁ আছে। এই 2-র নিচে মনে মনে একটা 1 আছে, 2-র নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এই 2 হলো লম্ব, উপরেরটা লম্ব, আর নিচের অতিভুজটা কোনটা? তাহলে নিচের অতিভুজ হলো 1। আমরা এইভাবে চিন্তা করব, ঠিক আছে? তাহলে উপরেরটা লম্ব আর নিচেরটা হলো অতিভুজ। এভাবে আমরা চিন্তা করে অপর বাহুটা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বের করব। আমি কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিভাবে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আর একটা বাহুর দৈর্ঘ্য বের করা যায় সেটা কিন্তু আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন আসো আমরা একটু মেমোরাইজ করি, আবার একটু মেমোরাইজ করি। যেমন এইখান থেকে আমরা একটু প্র্যাকটিস করি। যেমন প্র্যাকটিসটা কি? যে এটা লম্ব, এটা ভূমি, এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটা লম্ব, আর এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা, সাপ কথা। লম্ব বাই অতিভুজ সাইন থিটা। সাইনের বিপরীত হলো কোসেক থিটা, সেটা হবে অতিভুজ বাই লম্ব। সাইনের বিপরীত হলো কোসেক থিটা, সেটা হবে অতিভুজ বাই লম্ব। এবার আসো ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ হলো কস থিটা, আর কজের বিপরীত কি? সেক থিটা, সেটা হলো অতিভুজ বাই ভূমি, সেটা হলো অতিভুজ বাই ভূমি। এবার আসো ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ট্যানের বিপরীত কি? কট থিটা, কট থিটা হলো ভূমি বাই লম্ব, কট থিটা হলো ভূমি বাই লম্ব। বাস এইভাবে সম্পর্কগুলো তোমরা দ্রুত একটু বলার চেষ্টা করবে আর একটু মুখস্থ করবা, তাহলে আমরা কিন্তু সম্পর্কগুলো মোটামুটি শিখে ফেললাম। এখন যে জিনিসটা, যে বেসিকটা তোমার জানা দরকার এখান থেকে, সেটা হলো যে সূত্রগুলো জানা দরকার। অলরেডি কিন্তু তোমরা সূত্র শিখে ফেলেছো কয়েকটা, যেমন সাইন থিটা, এটা তোমরা শিখে ফেলেছো। কার বিপরীত? কোসেক থিটার বিপরীত। তাহলে আমরা লিখতে পারি 1/কোসেক থিটা। সাইন থিটা কার বিপরীত? কোসেক থিটার বিপরীত। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 1/কোসেক থিটা। সাইন থিটা মানে 1/কোসেক থিটা। এবার তাহলে সাইন আর কোসেক পরস্পর বিপরীত, সাইন আর কোসেক পরস্পর বিপরীত। তাহলে তেমনি কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1/সাইন থিটা। তাহলে দেখো সাইন থিটা হলো কোসেক থিটার বিপরীত, তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এরকম আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। তাহলে সাইন আর কোসেক পরস্পর বিপরীত, সাইন আর কোসেক পরস্পর বিপরীত। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন
সাইন থিটা। জাস্ট এইভাবেই মুখস্থ করবা তোমরা, একদম একদম গেথে নিবা, ঠিক আছে, একদম গেথে নিতে হবে। এইবার আসো সেক থিটা আর কস থিটা। হ্যাঁ, কস থিটা কার বিপরীত বাবা? সেক থিটার বিপরীত। কস থিটা কার বিপরীত? সেক থিটার বিপরীত। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তেমনি আমরা যদি বলি সেক থিটা সমান কত, তাহলে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। বাস এইভাবে মুখস্থ করতে হবে যে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, দেন সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। কে কার বিপরীত, এগুলো একটু দ্রুত প্র্যাকটিস করে করে মুখস্থ করবে। তোমরা যারা একদম জিরো লেভেলে রয়েছো, যারা একদম জিরো লেভেলে রয়েছে, তাদের কথা বিবেচনা করে আমি চেষ্টা করতেছি একদম একদম রুট থেকে, একদম জিরো থেকে তোমাদেরকে হিরো বানানোর চেষ্টা করতেছি আমি। তাহলে সাইন হলো কোসেকের বিপরীত, সো আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা হলো সাইনের বিপরীত, তাই আমরা বলতেছি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আবার কস হলো সেকের বিপরীত, তাহলে আমরা লিখতেছি কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আর সেক হলো কজের বিপরীত, তাহলে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। ওকে, আরেকটা tan থিটা সমান 1 বাই কট থিটা। tan আর কট বিপরীত, tan আর কট বিপরীত, তোমাকে বুঝতে হবে tan আর কট বিপরীত। তাহলে tan থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। দেখো tan থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। তাহলে দেখো এই যে আমাদের কিন্তু সূত্র অলরেডি 6টা হয়ে গেছে। সালমান, জি স্যার। হ্যাঁ, অনেকক্ষণ পরে পরে এসে জি স্যার, কোথায় হারা যাও? নাকি এমবি নাই, নাকি পড়াশোনা এই বলো যে ত্রিকোণমিতি বোঝো না, কম বোঝো? একদম শুরু থেকে পড়াইতেছি, তারপরে আইসো আর যাও, আইসো আর যাও। তুমি কি সারাক্ষণ রইছিলা? বলো যে রইছিলাম। তুমি তো সারাক্ষণ রও নাই, একটু আসতেছাও আবার যাইতেছাও, একটু আসতেছাও যাইতেছাও। এই খেলা খেললে পড়াশোনা হবে না। তাহলে ট্যান থিটা, দেখো এই যে বিপরীতগুলা, বিপরীত মানগুলা কিন্তু আমরা অলরেডি মেমোরাইজ করে ফেলেছি। সাইন কার বিপরীত? কোসেকের। আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আবার কোসেক কার বিপরীত? সাইনের, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন। এই দুইটা পরস্পর বিপরীত। আর কজ আর সেক পরস্পর বিপরীত, তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, তেমনি সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এবার আসো ট্যান, ট্যান আর কট পরস্পর বিপরীত। ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, তেমনি কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এভাবে 6টা সূত্র কিন্তু আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেল। এখন আসো ট্যান আর কট, এই বেচারা ট্যান আর কটের সূত্র। এই ট্যান থিটা যে আছে, এটা কি? এটা বাবা লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। আচ্ছা, এই যে ট্যান থিটা মানে যে লম্ব বাই ভূমি, আমরা কিন্তু আচ্ছা না দেখে না সালমান, আমি তো দেখতেছি, আমি দেখতে চাও না বাটপারি। আব্দুল্লাহ রাহাত স্যার, আমি তো আইছি। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ রাহাত, আশা করি ভালো আছো। আমার এই ভিডিওটা একদম প্রথম থেকে দেখবা, একদম আমি যে লাইভ সেশনটা দিচ্ছি, আব্দুল্লাহ রাহাত, তোমার প্রতি আমার পরামর্শ একদম ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ একদম আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা পড়াইতেছি দেখবা, দেখবা ত্রিকোণমিতিতে তোমার আর সমস্যা নাই। ত্রিকোণমিতিতে একদম ইনশাল্লাহ পাকা হয়ে যাইবা। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, বারবার দেখবা, ত্রিকোণমিতি তোমার কাছে কোনো প্রবলেমই থাকবে না। তাহলে দেখো ট্যান থিটা, ট্যান থিটার কিন্তু সম্পর্ক আমরা জানি লম্ব বাই ভূমি। এখন আমার আর একটা বাহু আছে কি? অতিভুজ। আর একটা বাহু কি? অতিভুজ। 3টা বাহু নিয়ে খেলা এখানে। 10 মিনিট ধরে, 10 মিনিট ধরে দেখতেছো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু দেখতেছি সব, আমার পিসি আছে, পিসিতে সব দেখা যায়, কে আসতে চাও কে যাইতে চাও। হ্যাঁ, আব্দুল্লাহ রাহাত আসছে আবার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে লম্ব বাই ভূমি, আমাদের আর একটা বাহু আছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহুর খেলা, আমরা যে থিটা কোণ ধরবো তার বিপরীত বাহু লম্ব, আর এই বাহুটা ভূমি, আর এটা হলো অতিভুজ। তবে সবসময় ভূমি কিন্তু নিচে থাকে না, যদি এই কোণের সাপেক্ষে ধরি তাহলে এটা লম্ব এটা ভূমি, সেটা ব্যাপার না, সেটা তোমাদের আমি অলরেডি অনেকবার বলেছি। এখন এসো, এখানে লম্ব এখানে ভূমি, আমরা যদি লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করি, ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, নিচে ভূমি বাই অতিভুজ ভাগ করতেই পারি আমরা। আমরা অতিভুজ দিয়ে লব আর হরকে ভাগ করলাম, এই একটা ভগ্নাংশ, এটা লব এটা হর। লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম,
ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম, তাহলে উপরে আছে কি লম্ব বাই অতিভুজ, নিচে আছে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে কিন্তু আমরা অলরেডি জানি সাইন থিটা, কি জানি? সাইন থিটা। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা। আমরা এটা কিন্তু জানি, এরা অনেকক্ষণ ধরে এগুলো পড়াইছি আমি। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে আগে একটু রিপিট করে পরে শুনে নিও। দেখো ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা। তাহলে ট্যান থিটার আর একটা সূত্র সাইন থিটা বাই কস থিটা, এটা টানা মুখস্থ করতে হবে। ট্যান থিটার আর একটা সূত্র কি? সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটার আর একটা সূত্র হলো সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। নেটওয়ার্ক মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে, যাই হোক। তাহলে ট্যান থিটা হলো সাইন থিটা বাই কস থিটা, ঠিক বিপরীত কট থিটা কি? কস বাই সাইন থিটা। কট থিটা হলো কস বাই সাইন থিটা। বাস, তাহলে আগের 6টা সূত্র আর এই 2টা 8টা কিন্তু হয়ে গেল। এইবার আসো, এবার মেইন আরো কিছু সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র, সেগুলো আমরা প্রমাণও করব। দেখো খুব ইম্পর্টেন্ট সূত্র। প্রথমেই আমরা একটা সূত্র নিয়ে কথা বলি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একদম মুখস্থ করে নিবা, এখন থেকে মুখস্থ, যখনই পড়বে তখনই মুখস্থ। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নেটওয়ার্কে চালাই, ওয়াইফাই খুব ডিস্টার্ব করতেছে। জিপি ওকে, আমি জিপি নেটওয়ার্কটা দিয়েছি, আর প্রবলেম হবে না আশা করা যায়। তাহলে দেখো ঠিক হয়ে গেছে মনে হয়, ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এই দুইটার যোগফল কিন্তু 1। অনেক সময় অঙ্ক করার সময় এরকম থাকতে পারে, উপরে কিছু আছে নিচে কিছু আছে, উপরে যাই থাক এরকম আছে, আর নিচে হয়তো এরকম আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা এটা পাইতে পারি। যদি আমরা এই যে সমান চিহ্নর বামে এই কস স্কোয়ার থিটাটাকে বামেই রাখি, তাহলে ডাইনে তো 1 আছেই, আর এই বাম থেকে এটা যদি ডাইনে যায় তাহলে বিয়োগ হয়ে যায়। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। এই হলো ব্যাপার। তাহলে যে কোনো একটা যদি আমরা বামে রাখি আর একটা ডাইনে মাইনাস হয়ে যায়, তাহলে এই যে আমরা cos স্কয়ার থিটা বামে রাখলাম, sin স্কয়ার থিটাটা ডাইনে মাইনাস হয়ে গেছে। এটা কিন্তু একটা সূত্র, মুখস্থ করবে, কোনো কথা নাই, যে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। আবার যদি sin স্কয়ার থিটাই বামে রাখি তাহলে 1 তো ডাইনে আসেই, আর এই cos স্কয়ার থিটাটা ডাইনে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই হলো ব্যাপার। তাহলে দেখো এখান থেকে এই যে মূল সূত্রটা, এই মূল সূত্র থেকে এই দুইটা সূত্র কিন্তু আমরা আবার পাইলাম। এই মূল সূত্র থেকে এই যে মূল সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই মূল সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র পেলাম। একটা পেলাম কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর একটা হলো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তেমনি দেখো আরো দুইটা সূত্র আছে, সেই সূত্রগুলো নিয়ে একটু কথা বলি, তারপরে আমি আর একটা গুরুত্বপূর্ণ পড়াশোনায় চলে যাব। দেখো যে আরেকটা সূত্র হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, হাবিবা ডাকতেছে তোমার, যাও, ইকুয়াল টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমাদের জ্ঞাতার্থে জানাইতেছি, দেখো সাইন, ওকে। আবার আমি নেটওয়ার্কটা চেষ্টা করলাম ঠিক করার জন্য, আমি ওয়াইফাইটা আসলে অফ করছিলাম না, আবার জিপি দিয়ে আমি চালাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো এইখানে 3টা সূত্রই আমি লিখছি বাবা, একদম ক্লিয়ার হয়ে যাও এখন। এই 3টা সূত্র নিয়ে যেন কোনো কনফিউজিং না থাকে আর কখনো। এই সূত্র থেকে আমরা কিন্তু 2টা সূত্র বের করা দেখাইছি, কেমনে বের করি। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঘাবলা লাগে এই জায়গায় প্রবলেম হয়। দেখো sec স্কয়ার থিটা যদি আমি বামে রাখি তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। আব্দুল্লাহ রাহাত ঢাকা থেকে, ধন্যবাদ। হ্যাঁ রাহাত, থ্যাংক ইউ ভেরি মাচ। ঢাকায় কোন মাদ্রাসায় আছো একটু জানাও। আর অবশ্যই দাখিল পরীক্ষা যদি দিতে চাও এখন থেকে পরিশ্রম করতে হবে, খুব পরিশ্রম করতে হবে। এবং তুমি অনলাইনে যদি আমার ক্লাস করতে চাও অবশ্যই করতে পারবা। আমি দেখেছি তুমি মেসেজ দিছো আমাকে অনলাইনে ক্লাস করতে চাও। ঠিক আছে ইনশাল্লাহ আমি তোমার জন্য
কিছু একটা করবে ইনশাল্লাহ। তুমি আমার ক্লাসগুলো দেখবা আর তুমি আমাকে রিকোয়েস্ট করবা যে স্যার এইটা একটু বুঝাই দেন, আমি অবশ্যই বুঝাই দেবো। তাহলে দেখো আমরা এইখান থেকে সেক স্কোয়ার থিটাটা যদি বামে রাখি, তাহলে এই মাইনাস টেন স্কোয়ার থিটাটা ডাইনে চলে যায়, প্লাস হয়ে গেছে এই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। মাহিন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাহিন শেয়ার করে দিও, নিশ্চয়ই তুমিও ভালো আছো। তাহলে সেক স্কোয়ার থিটা যদি বামে রাখি, মাইনাস টেন স্কোয়ার থিটাটা ডাইনে প্লাস হয়ে যায়, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। কিন্তু এখানে গাবলাবাজি কোন জায়গায়, যে এইখানে তোমরা অনেকেই বুঝতে চাও না যে টেন স্কোয়ার থিটা সমান তাইলে কি, টেন স্কোয়ার থিটা সমান কি, সেক স্কোয়ার থিটা সমান কিন্তু আমরা বের করলাম 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে টেন স্কোয়ার থিটা সমান কি? ওকে, তাহলে সেক স্কোয়ার থিটা সমান বের করলাম আমরা 1 প্লাস টেন স্কোয়ার থিটা, কিন্তু যখন বলে টেন স্কোয়ার থিটা সমান কি, তাহলে আমরা খেয়াল করো এই সেক স্কোয়ার থিটা বামে আছে, বামেই রাখলাম, আর এই প্লাস 1টা আমরা মাইনাস করে বামে নিয়ে আসলাম, সমান চিহ্ন দিলাম, আর মাইনাস টেন স্কোয়ার থিটাটা ডাইনে দিয়ে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে খেয়াল করো তোমরা টেন স্কোয়ার থিটা সমান কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইটা কিন্তু আর 1 মাইনাস সেক স্কোয়ার থিটা না, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আগের গুলা যেমন যে কোনো একটা লিখছি আমরা, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু এইখানে কিন্তু ওই রকম ব্যাপার না। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তেমনি এই সূত্রটার ক্ষেত্রেও তাই, আমরা কোসেক স্কোয়ার থিটা যদি বামে রাখি, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটা সমান তাহলে কি হবে, এইটার মতোই সেক স্কোয়ার থিটা মাইনাস 1 যেমন টেন স্কোয়ার থিটা, তেমনি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হবে কট স্কোয়ার থিটা। এইটাই হলো পার্থক্য। তাহলে দেখো আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিলাম, তোমাদের সূত্রগুলো একদম ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করেছি। Thank you, Mahin. Share done. Thank you very much to join with me. I'll pray for you. I must pray for you. To build up your life. Please read attentively and success will be close to your hand in future. Thank you very much to stay with me and join with me and share my video quick. ওকে, এখন আমি তোমাদেরকে একদম আরেকটা খুব গুরুত্বপূর্ণ পড়া পড়াবো, যেমন আমরা প্রমাণ করব কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে, যেটা আজকে ক্লাসে করাইছিলাম, যারা ক্লাসে ছিল তারা জানো যে জ্যামিতিক পদ্ধতিতে আমরা এই যে সূত্রগুলো আছে এগুলো আমরা কেমনে প্রমাণ করব। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। জ্যামিতিক পদ্ধতি মানেই হলো আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, সেই ত্রিভুজ অঙ্কন করে আমরা সম্পর্ক থেকে মূলত এই সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি। আমরা যদি এইটাকে থিটা বিবেচনা করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা এইটাকে থিটা বিবেচনা করলাম। এখন আমরা কিন্তু জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, এবি, এবি, এই এবি হলো লম্ব, আর অতিভুজ হলো এসি। এই যে থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু এটা হলো লম্ব। আমরা যে কোণ ধরবো সেই কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হলো লম্ব। তাহলে এবি লম্ব, বিসি ভূমি, তাহলে এ আর এসি হলো অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ হলো সাইন থিটা, সাইন থিটা। এবার ভূমি ভাগ অতিভুজ, ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, তাহলে ভূমি ভাগ অতিভুজ অর্থাৎ বিসি ভাগ এসি সমান কস থিটা, ভূমি ভাগ অতিভুজ হলো কস থিটা। তাহলে আমরা কিন্তু সাইন থিটার কস থিটার সম্পর্কটা কিন্তু আমরা বুঝলাম। এখন আসো, এখন কি যে আমরা যদি এই সাইন স্কোয়ার থিটা সমান লিখি, আমরা কিন্তু প্রমাণ করতেছি, হ্যাঁ প্রমাণ করতেছি, সাইন স্কোয়ার থিটা এটাকে লেখা যায় সাইন থিটা হোল স্কোয়ার, এটাকে লেখা যায় সাইন থিটা হোল স্কোয়ার। তোমাদের আগেই বলেছি সাইন আর থিটা এরা কিন্তু গুণন হিসাবে নাই,
তা তো জানো, গুণন হিসেবে নাই। এরা থিটা কোণের সাইন, অর্থাৎ থিটার সাইন এমন একটা সম্পর্কযুক্ত একটা জিনিস, এখানে গুণন ফল না। যদি গুণন ফল হইতো তাহলে এই স্কয়ারটা সাইনের উপরে যাইতো, থিটার উপরেও যাইতো। সো এটা একটা সম্পর্ক। এখন এসো সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এ বি ভাগ এসি, এ বি ভাগ এসি। ওকে, তাহলে এ বি ভাগ এসি মানে কি এ বি স্কয়ার ভাগ এসি স্কয়ার। ঠিক আছে, এইবার এসো কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা আমার তো এই দুইটা লাগবে, সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা হোল স্কয়ার, কস থিটা হোল স্কয়ার। তাহলে কস থিটা হোল স্কয়ার যেহেতু, আমরা কস থিটার মান কিন্তু আমরা জানি বিসি ভাগ এসি, বিসি ভাগ এসি হোল স্কয়ার, বিসি ভাগ এসি হোল স্কয়ার। হ্যাঁ আজকে ক্লাসে করাইছি, তাই চলে যাইও না, মনোযোগ দিয়ে দেখো, তাহলে এটা একদম মুখস্থের মতো হয়ে যাবো। তাহলে বিসি ভাগ এসি হোল স্কয়ার মানে কি বিসি স্কয়ার ভাগ এসি স্কয়ার, বিসি স্কয়ার ভাগ এসি স্কয়ার, বিসি স্কয়ার ভাগ এসি স্কয়ার। এখন দেখো সাইন স্কয়ার থিটার মান আর কস স্কয়ার থিটার এই যে দুইটা মান, এই দুইটা মান আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো। তাহলে আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড, একটু মুছে দিলাম এটুকু বাবা, এটুকু একটু মুছে দিলাম। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, আমরা এই দুইটা মান রাখলাম, এটা সাইন স্কয়ার থিটার মান, এটা কস স্কয়ার থিটার মান। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে দেখো সাইন স্কয়ার থিটার ভ্যালু কিন্তু এটা, অর্থাৎ এ বি স্কয়ার ভাগ এসি স্কয়ার, এটা কিন্তু সাইন স্কয়ার থিটার ভ্যালু, যোগ কস স্কয়ার থিটার ভ্যালু এটা বিসি স্কয়ার ভাগ এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার এসি স্কয়ার লসাগু এসি স্কয়ার, হ্যাঁ লসাগু যদি এসি স্কয়ার হয় তাহলে সেম জিনিস লসাগু, সুতরাং উপরে যা আছে তাই যোগ হবে। তাহলে এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন তোমরা জানো এই ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি, এইখানে লিখবা ডান পাশে সাইড নোটে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে আমরা এই যে উপরে এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার আছে, এইটার পরিবর্তে আমরা এসি স্কয়ার লিখতে পারি, আবার নিচে এসি স্কয়ার আছে, তাহলে দুইটা কাটাকাটি করলে 1 সমান 1। তাহলে আমার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা জ্যামিতিক পদ্ধতিতে সবগুলো প্রমাণ, আরো যে দুইটা প্রমাণ আছে, একটা সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন আর কজ মিলে একটা সূত্র, সেক আর ট্যান মিলে সূত্র, আর কোসেক আর কট মিলে সূত্র। এই সূত্রগুলো আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব। আজকে আর না, ইনশাল্লাহ আগামী ক্লাসে অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে কথা বলবো। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকে আর না, ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করবো আসার জন্য। সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।